জানতে চাই যে নতুন একটা আইন যদি বলি যে আপনার মুখ থেকে আমি জানতে পেরেছি যে পুরুষ মানুষকে যদি মহিলারা ডিভোর্স দেয় তাহলে সেক্ষেত্রে কাবিনের টাকা দিতে হবে, এটা কতটুকু সত্যি? না, এটা আসলে এরকম একটা গুজব বের হয়েছে যে পুরুষ যদি স্ত্রীকে ডিভোর্স দেয় তাহলে পুরুষকে হচ্ছে কাবিনের টাকা দিতে হবে, এবং স্ত্রী যদি পুরুষকে ডিভোর্স দেয় কাবিনের টাকা স্ত্রীকে দিতে হবে। অর্থাৎ হচ্ছে আপনার বউ যদি আপনাকে ডিভোর্স দেয় তাহলে কিন্তু আপনি একই সাথে কাবিনে 10 লাখ টাকা পেয়ে যাচ্ছেন। আপনি এটা ভাবতেছেন, এটা কিন্তু টোটালি গুজব, এবং সোশ্যাল মিডিয়াতে এটা গুজব আকারেই বের হয়েছে এবং বড়সড় আকারে ভাইরাল হয়েছে। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ধরনের কোনো আইন বাংলাদেশে এখন পর্যন্ত করেন নাই। তবে মিথুন ভাই, যদি একটু বলি, আমরা সাধারণত দেখি যে নারীরা কিন্তু সবসময় পুরুষদের একটু ব্ল্যাকমেল করে থাকে, এই ক্ষেত্রে আসলে পুরুষের বাঁচার উপায় কি? না, এই ক্ষেত্রে আমি বলবো যে নারীরা যে ব্ল্যাকমেল করার বিষয়টা এরকম না। আপনি যখন একজন নারীর প্রেমে পড়ে যান তখন আপনি নিজ থেকেই এমন কিছু করেন যেগুলো একজন নারীর কাছে রেকর্ড হিসেবে থাকে। তো সেগুলো নিয়ে অনেক সময় ব্ল্যাকমেলের শিকার পুরুষরা হচ্ছে। আমি পুরুষদেরকে বলবো যে আপনি যখন একটা নারীর সাথে কথা বলবেন একটু ভেবেচিন্তে কথা বলবেন। একটা সুন্দরী একটা মেয়ে পাইছেন এবং সবাইকে ঢাকঢোল পিটায় বলতেছেন যে আমি একটা সুন্দরী মেয়ে পাইছি, সুন্দরী গার্লফ্রেন্ড পাইছি। তো আপনি তখন সেই সুন্দরী মেয়ের কথায় উঠেন বসেন, সে যা কিছু বলে তখন সব কিছু করেন এবং সব কিছু কিন্তু রেকর্ড হয়ে যায়। সেই সুন্দরী মেয়েটা কিন্তু বোকা না, সে একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে আপনার পিছনে ঘুরতেছে এবং আপনাকে ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকা নেবে। এরকম অহরহ ঘটনা আমার কাছে আসে। যদি একটু বলি, দেখা যায় সহধর্মীর কথাই বলি, অনেক সময় দেখা যায় কি শুধু হাজব্যান্ডকে মানসিক চাপ দেয়, তবুও কিন্তু তাকে ছাড়ার জন্য দেখা যায় সেই পুরুষের টাকা দিতে হয়। এই ক্ষেত্রে আসলে কেমন? না, এটা আসলে পুরুষ কিন্তু তার স্ত্রীকে কোনো টাকা পয়সা দিচ্ছে না। পুরুষ যখন বিয়ে করে তখন যে দেনমোহরটা ধার্য হয় বা কাবিনের টাকাটা ধার্য হয় সেই কাবিনের টাকাটাই কিন্তু দিচ্ছে। এবং আমাদের পুরুষ সমাজে বা পুরুষের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিল এবং আমার কাছ থেকে টাকা নিয়ে গেল। না, সে কিন্তু আপনার কাছ থেকে টাকা নিচ্ছে না। আপনি যেদিন বিয়ে করেছেন সেদিন কিন্তু কাবিনের টাকা তাকে দেন নাই, ওটা বকেয়া রেখেছেন এবং বকেয়া টাকাটাই আপনি পরবর্তীতে তাকে দিচ্ছেন বা আপনার বউ আপনার কাছ থেকে নিচ্ছে। টাকার সাথে যে এক্সট্রা 2টা মামলা হয়, মোট 3টা মামলা হয়, সেই 2টা কী করবেন? না, এখন আপনি যদি একজন নারীর সাথে অন্যায় করেন তখন তো আপনাকে মামলায় পড়তেই হবে। আপনি যদি তার কাছে যৌতুক চান, আপনি যদি তাকে মারধর করেন তাহলে আপনাকে মামলায় পড়তে হবে। এটা তো মামলা হওয়া এক জিনিস এবং মামলাটা বাস্তবে টেকা বা রায়ের মাধ্যমে আপনার শাস্তি নিশ্চিত হওয়া এটা কিন্তু অন্য জিনিস। কারণ হচ্ছে আপনি যদি সত্যিকার অর্থে অপরাধী হয়ে থাকেন আপনার বউ একটা না 10টা মামলা করতে পারে। এটা যদি প্রমাণ না হয় যে আপনি অপরাধী না তাহলে তো আপনি শাস্তি পাচ্ছেন না। সো একজন নারীর মামলাকে ভয় করার কিছু নাই আপনি যদি সত্যিকারের ভালো মানুষ হয়ে থাকেন। পুরুষের থেকে নারীকে সবসময় আইনে প্রাধান্য দেওয়া হয় কেন বেশি এত? না, আসলে বিষয়টা এরকম না, এটা প্রেক্ষাপট বিবেচনায়। এখন দেখা গেল যে অপরাধগুলো বেশি করে থাকে পুরুষরা নারীদের সাথে, এই কারণে নারীরা বেশি মামলা করে আর আমরা মনে করি সব আইন হচ্ছে নারীদের ক্ষেত্রে প্রযোজ্য। অবশ্য আমি এই ক্ষেত্রে বলবো যে আমাদের পুরুষ নির্যাতন দমন আইন দরকার, যেভাবে নারী ও শিশু নির্যাতন দমন আইন রয়েছে। কারণ অনেক পুরুষ তার ভেতরের কথাগুলো বলতে পারে না।